আসসালামু আলাইকুম। ব্ল্যাক বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন আজকে টার্মাক্স A to Z সব মানে এই ভিডিওতে আপনি টার্মাক্সের সবকিছু পাবেন। মানে আপনার টার্মাক্স সাইকেল ফিচার থেকে শুরু করে সিস্টেম ইউনিট থেকে শুরু করে আপনার একদম GitHub থেকে কিভাবে টোল ক্লোন করবেন, এটা প্রোগ্রামিং বা স্ক্রিপ্ট যেগুলো রান করবেন এটা কিভাবে করবেন, প্যাকেজ ব্যবস্থাপনা আপডেট এইগুলা সব। তারপরে আপনি যা পাবেন সেটা হচ্ছে বেসিক ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট কমান্ড। মানে একদম A to Z সবকিছু আপনি এই ভিডিওতে পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর লাইক দিলেই সাথে থাকবে। তো চলেন স্টার্ট করি। আমি যেটা করতেছি এটা কালি লিনাক্সের একটা সিস্টেমে করতেছি। বাট আপনি যেটা করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে টার্মাক্স ইনস্টল করে আপনি ঠিক একই পর্যায়ে করবেন। আমি বর্তমানে টার্মাক্সের কাজগুলা কমেন্টসগুলো আপনাদের দেখাচ্ছি। ধরেন ফার্স্টেই যেটা করবেন ইনস্টল করা কমপ্লিট হলে আপনার ফার্স্টে যে কমেন্টসটা সেটা হচ্ছে টার্মক্স, তারপরে একটা মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার পরে সেটআপ SETUP সেটআপ আরেকটা মাইনাস দিবেন, তারপর হচ্ছে যে স্টোরেজ STO স্টোরেজ। মানে আপনি যখন টার্মক্সটা ইনস্টল করবেন ফার্স্টে ওইটাতে আপনার স্টোরেজ পারমিশন দেওয়া লাগবে। মানে আপনার সিস্টেমে যে এটা টুলসগুলো ডাউনলোড করতে পারবে, রাখতে পারবে, এটার একটা পারমিশন লাগে। সেটা হচ্ছে স্টোরেজ পারমিশন। এটাই ফার্স্টে ইনস্টল করার ফার্স্টেই আপনার এই কাজটা করা লাগবে। তবেই আপনার এখানে টার্মক্স রান হইতে কোনো প্রবলেম হইব না। ধরুন এই কমান্ডটা যখন শেষ হয়ে গেল, তারপরে আপনি যেটা করতে পারেন প্যাকেজ আপডেট, এটা আপনার ইনস্টল করার পরেই এই কমান্ডটা দিবেন। তবে আপনার এখানে যে টুলসগুলা আপকামিং আসবে আপনার এখানে কোনো প্রবলেম হইব না টুলসগুলা খুঁজে বার করতে। মানে আপনি যেটা ইনস্টলের কমেন্ট দিবেন এটা দ্রুত ইনস্টল হয়ে যাব, মিসিং দেখাবো না। যদি আপনি আপডেট ইউজ না করেন সেক্ষেত্রে আপনার এখানে টুলস মিসিং দেখাতে পারে। তারপরে হচ্ছে গিয়ে প্যাকেজ আপগ্রেড, এটা লং টাইম পরে পরে দিবেন, প্রতিদিন দেওয়ার দরকার নাই। আপগ্রেড এটা দেওয়ার পরে আপনার এখানে ওয়ান যাবে মানে ইয়েস অর নো, আপনি জাস্ট ইন্টার দিলেই এটা ইয়েস হিসেবে নিবে। এটা নরমালি একটা কমেন্ট, এটা বহুদিন পরে পরে দিলেও চলবে, সমস্যা নেই। আর ধরেন আপনি কোনো টুলস ইনস্টল করবেন সেক্ষেত্রে তো অবশ্যই আহ, মানে গিট হাব থেকে টুলস আনা লাগবে, সেক্ষেত্রে আপনার এখানে ক্লোন করা লাগবে। তাই আপনি প্যাকেজ ইনস্টল গিট, এই এই যে প্যাকেজ ইনস্টল গিট কথাটা, এটা জাস্ট একবারই ইনস্টল করা লাগবে। আপনি টার্মক্স ইনস্টল করার পরে একবার ইনস্টল করবেন, এটা বাকি যদি ডিলিট না করেন বা আনইনস্টল না করেন তবে এইটা কমেন্টটা দেওয়া লাগবে না। এটা হচ্ছে নরমাল। আর তারপরে প্যাকেজ ইনস্টল, ধরেন পাইথনের কোনো টুলস রান করতে চাবেন। বেসিক্যালি লিনাক্সে পাইথনের টুলসই বেশি পাওয়া যাবে। আপনি যেটা ফার্স্টে ইনস্টল করবেন পাইথন প্রোগ্রামটা ইনস্টল করবেন, পাইথন। অথবা আপনি যদি টুলস এখনকার বর্তমানে আপগ্রেড, সেক্ষেত্রে পাইথন 2, তারপরে পাইথন 3 দিতে পারেন, 3 ইনস্টল করে রাখতে পারেন। 3 পর্যন্তই আপনি ইনস্টল করেন। নেসেসারি যে টুলসগুলো আছে যে 3 পর্যন্তই চলে। যদি কোনো টুলসে মডিউল মিসিং দেখায় সেক্ষেত্রে পাইথনের পরের প্যাকেজগুলো ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আপনার প্যাকেজ ইনস্টল ন্যানো। ন্যানোর কাজটা হচ্ছে আপনার টেক্সট এডিট করা। মনে করেন কোনো টুলস আপনি ডাউনলোড করছেন বা এই টুলস আপনি বানাইছেন, স্ক্রিপ্ট বানাইছেন, এটার কিছু কোডিং আপনি এডিট করতে চাইতেছেন। ধরেন এটার মানে কোনো আপনি নিজে আরো কিছু যোগ করতে চাইতেছেন, সেক্ষেত্রে ন্যানো ইনস্টল করা লাগবে। ন্যানোটার কাজ হচ্ছে আপনার নোটপ্যাডের মতো আর কি, আপনার টেক্সটগুলো এডিট করার জন্য ন্যানো ইউজ করা হয়। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে উইগেট, WEGET। ওকে, উইগেটের কাজ হচ্ছে ডাউনলোড করা। মানে আপনার যে কোনো কিছু ডাউনলোড করবেন, ধরেন একটা টুলস আপনি ডাউনলোড করতেছেন, এই প্যাকেজটা প্রয়োজন হবে, এটা অবশ্যই মাস্ট বি লাগবে। ডাউনলোডের ক্ষেত্রে এই প্যাকেজটা আপনার এখানে ইনস্টল করা লাগবে। মানে পাইথনের যে মানে টার্মক্সের যে সিস্টেমগুলো এই সিস্টেমে এটা ইউজ করা লাগবে। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে CURL। এটার কাজ হচ্ছে ইউআরএল থেকে ডাটা আনা। মানে আপনি যে একটা টুলস ইনস্টল করবেন সেটাতে ইউআরএলটা যেটা থাকবে এটা থেকে আপনার যে ফাইল, টুলসের যে ফাইলগুলো এটা আপনার কাছে নিয়ে আসবে। এটা হচ্ছে ইউআরএল এর কাজ। ওকে, তারপরে ধরেন আপনি একটা টুলস যেহেতু ইনস্টল করছেন, এলএস, এলএস এর কাজ হচ্ছে ফোল্ডারের ভিতরে সব ফাইল বা ফোল্ডার দেখা। মনে করেন
আপনি অ্যালার্ট করার পরে আপনার পেজে আপনার লিনাক্সে যে সিস্টেমগুলো থাকবে সবগুলা শো করবে। ধরেন এখানে অ্যালার্ট করছি, দেখেন এখানে সবগুলা শো করতেছে, দেখাইতেছে। এটা কাজ হচ্ছে অ্যালার্ট। তারপরে সিডি। সিডি হচ্ছে গিয়া ধরেন ফোল্ডার চেঞ্জ করার জন্যে। ধরেন আপনি সিডি লিখলেন, সিডি দিয়ে ধরেন আমি ডেস্কটপ ফোল্ডারে যাব বা ডাউনলোড ফোল্ডারে যাব। সেক্ষেত্রে ডেস্কটপ লিখবো এখানে, সিডি দিয়ে তারপরে ডেস্কটপ লিখবো। যখন আমি এন্টার করব, তো ডেস্কটপ ফোল্ডারের ভিতরে আমি চলে যাব। ওকে, এটা হচ্ছে সিডির কাজ। তারপরে হচ্ছে গিয়া সিডি দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে ডট ডট। এটার কাজ হচ্ছে আপনি যখন কোনো ফোল্ডারে গেছেন, এই ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে গেছেন, একটা টোস্টের ভিতরে ২-৩টা ফাইল থাকতে পারে। ধরেন ২-৩টা ফাইলের ভিতরে আপনি ঢুকছেন, তখন বের হওয়ার জন্য ধরেন আপনি বর্তমানে এ তে আছেন, আবার বি তে গেছেন, বি তে যাওয়ার পরে আবার এ তে ব্যাক করার জন্য আপনার সিডি স্পেস দিলে, ডট দিয়ে এন্টার দিলে আপনি আহ, পরবর্তী যে আগের যে স্টেপটাতে ছিলেন ওইটাতে ফিরে আসবেন। এটা হচ্ছে সিডি ডট ডট এর কাজ। আর আপনি বর্তমানে মনে করেন সিডি দিয়ে সবকিছু করলেন, সব জায়গায় গেছেন বা কোনো ফাইল ট্রান্সফার করবেন, তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে রাস্তা চেনা লাগে। ধরেন আপনি একটা ফাইল ডেস্কটপ থেকে ডাউনলোড ফোল্ডারে নেবেন বা ডাউনলোড থেকে ডেস্কটপের ফাইল ফোল্ডারে নেবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ধরেন আপনি বর্তমানে কোন জায়গায় আছেন, রাস্তা চেনার জন্য আপনি PWD দিয়ে এন্টার করবেন। সেক্ষেত্রে আপনি বর্তমানে কোন পজিশনে আছেন, কোন রাস্তায় আছেন সেটার লোকেশনটা দেখাবে। এটা হচ্ছে PWD এর কাজ। ওকে, ধরেন আপনি একটা ফাইল বানাবেন। ধরেন আমি একটা টোস্ট বানাইছি, এই টোস্ট একটা ফাইলে রাখবো। সেক্ষেত্রে কি ফাইল বানাবো কি করে? mkdir। ওকে, mkdir দিয়ে একটা স্পেস দিয়ে আপনি যে ফাইলটা, যে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাইতেছেন, ওই ফোল্ডারটার নাম দিবেন। ধরেন আমি একটা ফোল্ডার এনে ক্রিয়েট করবো ব্ল্যাকবেরি। ধরো ব্ল্যাকবেরি দিলাম। ব্ল্যাকবেরি যখন দিব, তখন কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ধরো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা দেওয়ার মাত্র একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাব। যখন আপনি অ্যালেক্স করবেন, আবার অ্যারেঞ্জ করার পরে আপনার এই ফোল্ডারটা এখানে শো করবে। আমি ক্রিয়েট করি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। যখন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাব, তখন আপনি আবার সিডি দিয়ে ওই ব্ল্যাকবেরি যে ফোল্ডারটা ছিল, ব্ল্যাকবেরি ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারে যাবেন সিডি দিয়ে, তবে আপনার ফোল্ডারে যেতে বলবে। তার ফোল্ডারের ভিতরে আবার কোনো ফাইল বানাবেন, ওইটা আবার কিভাবে? ওইটা বানাইতে গেলে নর্মালি আরো সহজ, সেটা হচ্ছে টাচ ইউজ করা লাগবে। TOUCH, টাচ। টাচ দিয়ে আপনি ফোল্ডারের ভিতরে যে ফাইলটা বানাবেন, ওই ফাইলটার নামটা এখানে দিবেন abcd.py। ওকে, আপনি যখন এটা এন্টার করবেন টাচ দিয়ে, তখন ওই ব্ল্যাকবেরি ফোল্ডারের ভিতরে একটা ফাইল, মানে ওই ফোল্ডারটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট হইব। ওই ফাইলে আপনি কোড রাখবেন। এটা খুব মানে অন্যভাবেও বানানো যায়, বাট এইটা যদি ইউজ করেন আপনি খুব দ্রুত বানাইতে পারবেন, অ্যাডভান্স হইতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার এখানে একটা ফোল্ডার বানাইছেন, ফাইলও বানাইছেন, ধরেন এটার কোনো কাজ নাই, এটা আপনি ডিলিট করে দিবেন, এটার কাজ শেষ হয়ে গেছে, তখন কিভাবে ডিলিট করবেন? ঠিক আছে, ইউজ করবেন rm, ছোট হাতের rm দিয়ে স্পেস দিবেন, তারপরে মাইনাস দিয়ে rf। ধরেন কোনো ফাইল, কোনো ফোল্ডার ডিলিট করবেন, ফোল্ডার আপনি যে ফোল্ডারটা বানাইছেন ওই ফাইল ফোল্ডারটা ডিলিট করবেন। ঠিক আছে, rm তারপরে স্পেস মাইনাস rf দিয়ে আপনি, আমি যে ব্ল্যাক ভিডিও ফোল্ডারটা বানিয়েছিলাম